প্রতি বছরের শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যে ভাষণের প্রতি দৃষ্টি থাকে পুরো বিশ্ববাসীর। এবারও বিভিন্ন প্রসঙ্গে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন রাশিয়ার এ নেতা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে প্রেসিডেন্ট পুতিন জানান, আরও আগেই ইউক্রেন যুদ্ধ শুরু করা উচিত ছিল। অন্যদিকে যুদ্ধের কারণ সম্পর্কে তিনি জানান, আর সহ্য করা সম্ভব ছিল না। Зная то, что сейчас происходит на ситуации в 2021-2022 году, 2022 সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এখন আমার মনে হয় আরও আগে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ শুরু করা উচিত ছিল। রাশিয়া সে সময় যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুত ছিল। это первое и второе. মস্কোয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুতিনের দাবি, যুদ্ধক্ষেত্রে আরও অগ্রসর হচ্ছে রাশিয়া, সেই সঙ্গে প্রভাব হারাচ্ছে ইউক্রেন বাহিনী। তবে রাশিয়া যুদ্ধবিরতি চায় না, বরং দীর্ঘমেয়াদী শান্তি চায় মন্তব্য করেন এ প্রেসিডেন্ট। তিনি আরও জানান, যুদ্ধবিরতি 1 সপ্তাহ স্থায়ী হলে ইউক্রেন সুযোগ কাজে লাগিয়ে তাদের সামরিক সুরক্ষা ব্যবস্থা আবার পুনর্গঠন করবে। যদিও এ নেতা জানান, যুদ্ধবিরতি নিয়ে যে কোনো আলাপ আলোচনা ও ছাড় দিতে রাজি মস্কো। এজন্য রাশিয়ার কোনো পূর্ব শর্ত নেই এবং ইস্তাম্বুল চুক্তি অনুযায়ী আলোচনার জন্য প্রস্তুত। Вам и тем людям, которые вам платят заработную плату в Соединенных Штатах. রাশিয়ার যুদ্ধের সক্ষমতা নিয়ে পশ্চিমাদের সতর্ক করেন পুতিন। যুক্তরাষ্ট্রের প্রতি এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দুই দেশের মহড়া আয়োজনের পরামর্শ দেন, যেখানে রাশিয়ার নতুন ওরেশনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কিভাবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করবে তা দেখিয়ে দেওয়ার হুঙ্কার দেন এ নেতা। তবে তাদের প্রস্তাব দিচ্ছি একটি প্রযুক্তিগত পরীক্ষা চালানোর জন্য। সেখানে কিয়েভের সব প্রতিরক্ষা ব্যবস্থাকে একীভূত করার আহ্বান জানাচ্ছি। আমরা অর্শনিক দিয়ে সেগুলোকে আঘাত করব এবং এরপর কি হয় তা দেখাবো। সিরিয়ার আসাদ সরকারের পতন প্রসঙ্গে পুতিন দাবি করেন, এটি রাশিয়ার জন্য কোনো পরাজয় নয়। এ সময় ভূমধ্যসাগরীয় দুই কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি নিয়ে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে আলোচনার কথাও জানান এ নেতা। সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে রাশিয়ার জন্য পরাজয় বলছে পশ্চিমারা। আমি এটা নিশ্চিত করে বলতে চাই যে এটি সত্যি নয়। অন্যদিকে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের ভাষণকে পাগলের প্রলাপ আখ্যা দিয়েছেন। এ সময় নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে পাশে পাওয়ার আশা জানান জেলেনস্কি। 4 ঘন্টার সংবাদ সম্মেলনে চীন সহ আরও গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।